কয়েকদিন পর পর এই তরকারিটা না খেলে আমার মাথা খারাপ হয়ে যায়। এই শুটকিটা হয়েছে একেবারে মারাত্মক টান টান ঝালওয়ালা শুটকি। কারো যদি ঠান্ডার কারণে নাক বা কান বন্ধ হয়ে থাকে, এটা দিয়ে ১ প্লেট ভাত মাখিয়ে খেলে আমি নিশ্চিত তার কান নাক একেবারে খুলে যাবে। এই রেসিপিটার নাম দিয়েছি আমি বুলেট শুটকি। বুলেট নাম দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে রয়েছে টান টান ঝাল। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কয়েকটা চাপা শুটকি আমি ধুয়ে নিয়েছি। এরপরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি শুকনা মরিচও দিয়ে দিয়েছি। সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ব্লেন্ড করা সেই শুটকি বাটাটা দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর আরেকটু ঝাল বাড়ানোর জন্য এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম। এই জন্য এটার নাম বুলেট দেয়া হয়েছে। এরপরে এখানে আমি একটু বেগুন আর আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেগুন আর আলুটা কষানোর পরে আমি এখানে কয়েক কলি রসুন দিয়ে দিলাম। আলু আর বেগুনটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে রসুনগুলো অ্যাড করব, আর রসুনটাও আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপরে আমি যে শুটকি ব্লেন্ড করেছি সেই ব্লেন্ডারের জারটা ধুয়ে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসলেই আমাদের কিন্তু শুটকি রান্না একেবারে কমপ্লিট। আমার পেজে মনে হয় সব থেকে বেশি যদি কোনো রান্নার রেসিপি থাকে সেটা হচ্ছে শুটকি, কারণ আমার শুটকি খুবই পছন্দ। আর সপ্তাহে একদিন আমি শুটকি না রান্না করলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। ঝালটা কিন্তু আপনারা আপনাদের সহ্য ক্ষমতা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এই টাইপের ঝাল খেতে পারি, সেজন্য আমি এতটুকু ঝাল দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।